আসসালামু আলাইকুম। আজকে আমি সহজভাবে একটা শাড়ির ব্লাউজ সেলাই করে দেখাবো। খুবই সহজভাবে, মানে একদম সহজ। আর হাতায় ডিজাইন করে আমি ব্লাউজটা তৈরি করেছি। এখানে আমি এটা হচ্ছে ব্লাউজের পিছনের পার্ট। আমি এখন টিকিন দিয়ে নিচ্ছি। পিছনের পার্টে 2টা টিকিন হবে, এখানে আমি টিকিন দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি সামনের পার্টেও টিকিন দিয়ে নিব। এজন্য আমি দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নিয়েছি, এখন টিকিনগুলি আমি বসিয়ে দিব। এভাবে করে আমি দাগে দাগে আমি টিকিনগুলি দিয়ে দিচ্ছি। আর এই শাড়ির ব্লাউজগুলা মানে তৈরি করাও একদম সহজ। ব্লাউজ সেলাই করা মানে অনেকেই কঠিন মনে করে, আমার কাছে ব্লাউজ সেলাই করা একদম সহজ মনে হয়। খুবই ভালো লাগে ব্লাউজ সেলাই করতে। ব্লাউজ আমি টিকিনগুলি দিয়ে দিয়েছি, সবগুলি টিকিন দেওয়া হয়ে গেছে। এই যে সামনের পিছনের পাট একসাথে দিয়ে তারপর আমি উল্টো দিকে সেলাই দিয়ে দিচ্ছি। কাঁধের যে ফোটের সেলাইটা আমি এখন ডাবল সেলাই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন আমি হাতাটা তৈরি করে নেব। হাতায় আমি একটু ডিজাইন দিব, তার জন্য ডিজাইনটা করে নিচ্ছি। 2 পাটে এখানে আমি 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি। 2.5 ইঞ্চি কাপড়টাকে ভাঁজ করে তারপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখন কুচি দিয়ে দিচ্ছি। কুচিগুলি দিয়ে তারপরে আমি রেডি করে নিয়েছি। এখন আমি হাতায় বসিয়ে দিব। এভাবে আমি 2টি হাতার জন্য রেডি করে নিয়েছি। এখন হাতার মাথায় আমি এই যে হাতার মোহরিতে আমি ডিজাইনটা বসিয়ে দিলাম। দিয়ে এখন চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিলে মানে ডিজাইনটা সুন্দর হয়ে বসে থাকবে। আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি। এখন হাতাটা লাগিয়ে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা আমি লাগিয়ে নিচ্ছি। মাঝ বরাবর বসিয়ে আমি সামনের যে পাট আছে এটা আমি তালপাট কেটে নিয়েছি। সামনের পাটের জন্য তালপাট কাটতে হয়। আমি ব্লাউজের বডিতেও তালপাট কেটেছি, হাতাতেও সামনের পাটে কেটেছি। কেটে তারপর হাতাটা আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন আমি সাইড সেলাই করে নিব। আর বডিটা এখন আমি মেপে নিচ্ছি, যার যত ইঞ্চি মেপে তারপর আমি বডিটা সেলাই করে নিচ্ছি। বডিটা এখন আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি সামনের দিক দিয়ে হুক দিব। হুকের জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। সামনের পাটে আমি হুক দিব, তাই মাঝখান দিয়ে কেটে এখন আমি বোতামের জন্য তৈরি করে নিচ্ছি। বোতামের জন্য এখন আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে এখন আমি বোতামের হুকের ঘরটা করে নিয়ে এলাম। দেখেন এখন আমি 2 সাইডে আমি হুকের ঘর আর হুকের জন্য তৈরি করে নিয়েছি। নিয়ে তারপর এখন আমি এই যে গলাটা বসিয়ে দিচ্ছি। এখন আমি গলাটা সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি গলাটা বসিয়ে দিয়েছি। তারপর এখন একটু একটু করে কাট করে দিয়েছি, কেটে দিচ্ছি যেন গলাটা ফিনিশিং আসে। আর গলার যে পট্টির এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দিলে সুন্দর করে মানে ফিনিশিং আসে, তাই আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। আর নিচের দিকেও সেলাই করে নিয়েছি। দেখেন কীরকম হয়েছে, ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে।